এদিকে জাম শুরু হয়ে গেছে, বাট যাওয়া দরকার, সো কিছু করার নাই। জামটা উপেক্ষা করে হলেও যাইতে হবে। জামের জন্য তো আসলে আর কাজ আটকে রাখা সম্ভব না। দেখি জাম কোন পর্যন্ত আছে, আগাই আমি আস্তে আস্তে। এই বাসটাতে স্কুলের জন্য একটা বিশাল জাম। এখন দেখা যাক যে কতটা জাম আছে। এই বিল্ডিংগুলা চোখের সামনে হয়ে গেল, বেশ বড় আবাসিক হয়ে গেছে এখানে। এখন আছি হচ্ছে মগবাজার আদ্দিনের গলিতে। এই বাম পাশ দিয়ে গেলে আদ্দিন হসপিটালে যাওয়া যায়। মানুষ সেবা নেয় এই হসপিটাল থেকে, আমারও কয়েকবার আসা হয়েছে। এই পাম্পটা এখনও চালু হয় নাই, অনেকদিন হয়েছে এটা সার্ভিস করাইতেছে। এই এলাকা ছাড়ার পরে আসলে খুব একটা আসা হয় না, এই কালেবাজারে হঠাৎ হঠাৎ যাওয়া হয়। এটা হচ্ছে মগবাজার আড়ং, বেশ বড় একটা আড়ং। বাস আবার এদিক দিয়ে ঢুকাইছে কে? এই যে ফ্লাইওভার থেকে গাড়ি টাড়ি নামতেছে। কেমনে যাইতেছে? পুরা রাস্তার মাঝখানটা দিয়ে যাইতেছে। সাইডটাই দিয়ে রে বাবা। একটা সময় ছিল যখন এই ফ্লাইওভারটা আমার প্রচুর ব্যবহার করা হয়েছে, প্রতিদিন 4 বার করে আসা যাওয়া হয়েছে দিক দিয়ে। আরে এই রাস্তাটা পুরোই আটকানো। এই ভয়টাই পাই যে রাজারবাগে একবার জাম শুরু হইলে পুরো রাস্তায় একদম ব্লক হয়ে যায়। এদিকে তো পুরো রাস্তায় দেখতেছে আটকানো, নাকি সামনে খালি সেটাও বুঝতেছি না। তো এখান থেকে বসে আসলে বোঝার উপায় নাই যে সামনে কি, সামনের এটা ফাঁকা হয়েছে, ফাঁকা না, জামটা ছাড়ছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 2 দিন চালানোর অভিজ্ঞতা আছে। লং রুটের জন্য মনে হয় ভালো, সিটির ভিতরে আসলে টাফ ক্লাসিক চালানো। ট্রাফিক কি ডান পাশে নাকি সোজা, নো আইডিয়া। রাজারবাগ পুলিশ লাইনের কাছাকাছি। তখন এই ছোট রোডটাতে একটা ট্রাফিকের সৃষ্টি হয়। এই যে এটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার, সম্ভবত মাদার কাউন্টার এটাই রাজারবাগে। এই জায়গাটায় পড়ছি ট্রাফিকে। পুলিশ সপ্তাহ কি চলতেছে, যাই একটু একটু করে সামনে, যতটুকু সামনে গিয়ে থাকা যায়। ফ্লাইওভারের কাছাকাছি পর্যন্ত চলে আসছে ট্রাফিক। বাম পাশে ঢোকার একটা রাস্তা আছে, কিন্তু আমি ওই পর্যন্ত যেতে পারতেছি না। এই যে চলে আসছে অবশ্য, মানে এই রাস্তাটা কি ঠিক আছে নাকি আবার কাটা টাটা ছেড়েও জানি না। এই যে চাকতিগুলো দেখতেছেন, এই চাকতিগুলা দিয়ে সুয়ারেজের কাজ করছিল, তখন রাস্তাটা বন্ধ ছিল। এই যে আর একটা, তো কাজ শেষে কিছু কিছু রেখে দিছে। এখানে আবার এই যে বাজার বসে, ফুটপাতের উপরে বাজার বসে। বাজার প্লেস না, কিন্তু ওরা লোকালি বসায় রাস্তাটাতে আরও শুরু করে দেয়। এমনিতেই রাস্তাটা ভালো না, দেখতেছেন যে এই যে দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ ভাঙাচোরা। কি জানি পড়ছে ভদ্রলোকের রিক্সা থেকে।
কোনো বাজার হয়তো বা পড়ে গেছে ছিল। এদিক দিয়ে আসার উদ্দেশ্যটা হলো এই রোডটা অ্যাভয়েড করা, ওই ডানের রোডটা অ্যাভয়েড করা। এই বাসাবো ফ্লাইওভারের সামনে চলে আসছি। এই মসজিদটা রাতের বেলা অনেক সুন্দর লাগে। একটা নদীর ছবি ছিল আমার, এখন আছে কিনা জানি না। এই যে মসজিদটা, এই যে হচ্ছে খিলগাঁও বাজার মসজিদ মনে হয়, এটা রেলগেটের পাশেই। যাই হোক, আজকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, সেই জিনিসটা আপাতত বন্ধ। সো ইন্ডি 16 ব্যবহার করতেছি, আর DJI Action 5 Pro, সাথে হচ্ছে DJI Mic Mini। এই হচ্ছে নিচের অবস্থা, খিলগাঁও ফ্লাইওভারের নিচের অবস্থা। আমার খুব ফেভারিট প্লেস ছিল যখন এদিকে থাকছি, তখন এই জায়গাটুকু আমার খুব ফেভারিট একটা প্লেস ছিল। এই জায়গাটা রিস্কি হয়ে গেছে, কারণ পাতাটন থেকে ওই গ্যাপটা বেশ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চিকন চাকার গাড়িগুলো ওই গ্যাপে আটকে যাওয়ার একটা চান্স থাকে। এদিক দিয়ে ঘুরে আবার ওই রাজারবাগে নামা যায়, আর সোজা চলে গেলে তো আমি সায়দাবাদ চলে যাব। টিটি পাড়া হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি, ওই এক রোড একদম সোজা। দিক দিয়ে নেমে ওই ভিতর দিয়ে চলে যাই, কারণ সামনের রাস্তাটা আবার ভাঙাচোরা আছে। এদিকে রাস্তাটা প্রচুর ভাঙাচোরা, এত পরিমাণ মানুষ থাকে এলাকায়, খুবই বিচ্ছিরি অবস্থা এই রাস্তাটার। এই হচ্ছে বাসাবো মাঠ, নতুন রিফারবিশ করছিল, আবারও মনে হয় রিফারবিশ করতেছে, ঘাস টাস লাগাইতেছে। এখানে কি আবার ওয়াজ মাহফিল? আরে দিনের বেলায় এই ময়লা পরিষ্কারের কাজ, এই রোড তো পুরোটাই তো দেখতেছি যে পরিষ্কার করতেছে। ওই ডান পাশে হচ্ছে বালুর মাঠ, বালুর মাঠেও আসা হয় না অনেক দিন, যেহেতু থাকি না এইদিকে, সো আসা আসলে সুযোগ নাই। এই পাশের রাস্তাটা ভালো, বাসাবো বিশ্ব রোড থেকে নন্দীপাড়া যে রাস্তাটা আছে, এটার চেয়ে এই রাস্তাটা ভালো। যাচ্ছে আমি এই রাস্তাটাই ঢুকছি, যদিও একটু ঘুরাইতে হবে আমার, কিন্তু তারপরেও। এটা হচ্ছে ওয়াসা মোড়, কদমতলা। এই ডান দিক দিয়ে একদম গোলাপবাগ বেরোয়া যায় এই সোজা রাস্তাটা দিয়ে। তারপর কি চাইনিজ রেস্টুরেন্ট এখানে, বাহ, বাদ রাখে নাই কিছু। আচ্ছা, কদমতলা ব্রিজ। এই রাস্তা সোজা হচ্ছে গ্রিন মডেল টাউনের দিকে চলে গেছে। এখান থেকে গ্রিন মডেল টাউন খুব বেশি দূরে না, গ্রিন মডেল টাউন থেকে ডেমরার দিকে আবার যাওয়া যায়। ডেমরা স্টাফ কোয়ার্টার এদিকে ইজিলি কমিউনিকেট করা যায়। এই কদমতলা ব্রিজটা পার হলে তারপরে কিছুটা ট্রাফিক কম থাকে, তার আগ পর্যন্ত এই ওয়াসা রোড, তারপরে হচ্ছে কালীবাড়ি, এই পর্যন্ত আসলে ট্রাফিকের অনেকটা প্রেশার থাকে। আমি কালীবাড়ির কাছাকাছি চলে আসছি, বাম দিকে হচ্ছে কালীবাড়ি, আর এদিকে ডানে চলে গেলে হচ্ছে গ্রিন মডেল টাউনের অবস্থান। আর এই রোডেও কি আবার কাটাকাটি করছে নাকি? কখন যে কোন রোডে আটকা পড়বো আল্লাহ মাহবুব জানে, যেহেতু আসা হয় না অনেক দিন। এই হচ্ছে কালীবাড়ি, ভিতরে একটা বড় পুকুর আছে। বৃষ্টি একটা আসবে মনে হচ্ছে, আকাশের যে অবস্থা দেখতেছি